স্টার্ট করছি। আচ্ছা দেখো, মন দিয়ে শোনো। এই যে এই প্রবলেমটাতে আমি যদি এই কি বলে স্প্রিং এর মাস আছে ms ধরে নিই, তাহলে আমি যদি একে ইলংগেট করি, ধরো এই পয়েন্টটা এ পয়েন্ট, এই যে এই পয়েন্টটা এ পয়েন্ট, এই পয়েন্টটা বি পয়েন্ট, আমি যদি একে ইলংগেট করি, তাহলে এইটা বি পয়েন্ট, এইটা এ পয়েন্ট হবে কি হবে না বলো তো? এই যে এই পয়েন্টটা মুভ করছে না। গুড। এই পয়েন্টটা যদি মুভ না করে তাহলে এই পয়েন্টের ভেলোসিটি জিরো। এই এ পয়েন্টটা মুভ করছে, সাবাস, তাহলে তার ভেলোসিটি ক্যাপিটাল ভি। ধরলাম ধরলাম একটা ইন্টারমিডিয়েট জায়গায়, এ ধরো আমার কথার কথা হচ্ছে এই ন্যাচারাল লেন থেকে, দেখো ন্যাচারাল লেন থেকে আমি ধরলাম এক্স ডিস্টেন্স যখন দূরে গেছে তখন ওর ভেলোসিটি ক্যাপিটাল ভি। তাহলে একটা জিনিস বলো তো, এই পোর্শনের ভেলোসিটি জিরো আর এই পোর্শনের ভেলোসিটি ক্যাপিটাল ভি, তাহলে বেসিক্যালি ভেলোসিটিটা জিরো থেকে ক্যাপিটাল ভি হয়েছে না? হ্যালো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, জিরো থেকে ক্যাপিটাল ভি হয়েছে না? তার মানে এই প্রতিটা পয়েন্টে ভেলোসিটি সেম না ডিফারেন্ট? প্রতিটা পয়েন্টে ভেলোসিটি সেম না ডিফারেন্ট বলো? ডিফারেন্স। সাবাস। এবারে আমি যদি তোমাকে বলি যে এইখান থেকে ওয়াই ডিস্টেন্স দূরে ডিওয়াই এর একটা আমি ছোট্ট অংশ আছে, ঠিক? তাহলে আমি যদি বলি ডিএম মাস ওইটা, বলো তো ডিএম মাস কত হবে? ms/l ইন্টু ডিওয়াই। সাবাস। এবারে এই পয়েন্টটা পয়েন্ট মাস হিসেবে ধরতে পারি এই ডিএম মাসটা, বলো? রাইট। এই পয়েন্টের ভেলোসিটি ক্যাপিটাল ভি, তাহলে আমি এই যে এই পয়েন্ট মাসটার ভেলোসিটি আমি ধরতে পারি স্মল ভি, বলো? এবারে জিরো থেকে ভি হয়েছে, তাহলে বলো তো আমি যেটা লিখছি সেটা ঠিক লিখছি কিনা? ভি বাই ওয়াই, এই যে এই ভি বাই ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল ভি বাই এল, কারণ এই এর লেন্থ আমি ধরেছি এল। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। ওকে, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, এইখানে আমি একটু মানে আম, কি বলবো, গন্ডগোল করিনি। অ্যাকচুয়ালি এইটা এল না, মানে বলছি শোনো ভালো করে। এখন এইটার ভ্যালু এল প্লাস এক্স না? হ্যাঁ। তাই না? এল প্লাস এক্স, এলটা যদি আমি ন্যাচারাল লেন্থ ধরি তাহলে এল প্লাস এক্স না কি, তাই না? হ্যাঁ। এবার আমি এই এল প্লাস এক্সটাকেই এল ড্যাশ ধরছি। কি বললাম? তাহলে ভেবে দেখো তো, ভি বাই ওয়াই ইকুয়াল টু ভি বাই এল ড্যাশ না? বলো। হ্যাঁ। তাহলে এখানে এম এস বাই এইটা হবে না? বলো, এম এস বাই এল ড্যাশ বাই ডিওয়াই হবে না? ভেবে বলো, হ্যাঁ। মনে থাকবে? হ্যাঁ। সাবাস। এবার আমি যদি বলি এই পয়েন্ট মাসটার কাইনেটিক এনার্জি কত, সেটা হচ্ছে হাফ জিএম ইন্টু ভি স্কোয়ার। বলো এই পয়েন্ট মাসটার কাইনেটিক এনার্জি। হ্যাঁ। তাহলে বলো তো টোটালটার কাইনেটিক এনার্জি কি হবে? বলো, টোটালটার কাইনেটিক এনার্জি জিরো থেকে এল প্লাস এক্স হবে না? বা জিরো থেকে একবারে এল ড্যাশ হবে না? হ্যাঁ। ক্রিস্টাল ক্লিয়ার? বলো ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, যদি সেই ঘটনাটা ঘটে তাহলে তোমরা আমাকে বলো তো, এই ভি এর জায়গায় তুমি যদি এখান থেকে ভ্যালু পুট করো, করে এটা ডিএম এর ভ্যালু বসাও, তাহলে ফাইনালি কি আসছে বলো তো? এম এস ভি স্কোয়ার বাই সামথিং আসবে। সেটা কি আসছে বলো তো? ওটা স্মল ভি। কোনটা? না না না, এই স্মল ভির জায়গায় তুমি এখান থেকে স্মল ভির জায়গায় ভি বাই এল ড্যাশ বাই ইন্টু ওয়াই বসাবে না? আরে এই যে স্মল ভির জায়গায় ক্যাপিটাল ভি, ক্যাপিটাল ভিটা তো নোন। আর বোঝাতে পারছি? হ্যাঁ। বলো তো কি আসছে ক্যালকুলেট করে? জলদি করো।
তাড়াতাড়ি এত টাইম লাগে বন্ধুগণ? ms into capital V square by L square. That's square. এল থাকবেই না, এল থাকবেই না, এল এল কেটে যাবে। টু আসছে, 6 আসবে। চেক করে দেখো তো 6 আসছে কিনা। আরে 2 কি করে আসে? 2 তো আগেই আছে। আর এখানে যদি তুমি স্কোয়ার করো কি আসে? হ্যাঁ ওখানে একটা ওয়াইও আসবে। ক্যালকুলেট করো। হ্যাঁ তাহলে 6 আসছে। আসছে সবার? হ্যাঁ। এ অর্ণব, অর্ণব হ্যাঁ স্যার। ক্লাস করছো না, শুধু কেভিপি বাই কবে শিফট হবে সেগুলো করলেই হবে? আচ্ছা আগের দিনের ক্লাসটা তো কি আগের দিনের ক্লাসটা বলো? তোমার 11টা থেকে ওটা তো অর্জুন অর্জুন ক্লাস, স্যার ছিল। আমি 1 ঘন্টা আগে ক্লাস নিয়েছি। তোমার জন্য আমি যতটা পেরেছি আগে ক্লাস নিয়েছি, ওই দিনটা আমার একটু ডিফিকাল্ট হয়ে যায়, বুঝতে পারছি। যাই হোক, হ্যাঁ। চলো ভিডিওগুলো দেখবে, এক্সাম আছে কিন্তু, এক্সামে যদি খারাপ করো কম্পিউটার ছুড়ে মারবো, বলে দিলাম। আচ্ছা এবারে তোমরা আমাকে একটা কথা বলো, এবার আমি এনার্জি থিওরেম লাগাবো, মানে শর্ট মানে এনার্জি থিওরেম, তার মানে কি লিখবো বলো? হাফ এম ভি স্কোয়ার, এটা কার ভি? মাস্টার কাইনেটিক এনার্জি না? প্লাস 1/6 সরি ms ইন্টু ভি স্কোয়ার, এটা কার কাইনেটিক এনার্জি? দেখো এটা বুঝতে পারছো কিনা। হ্যাঁ বাস গেম ওভার। এবার এইটাকে ভি স্কোয়ারটাকে একদিকে নাও আর এক্স স্কোয়ারটাকে একদিকে নাও, শর্টকাট লাগিয়ে এইটা আসছে কিনা দেখো তো। আসছে? হ্যাঁ ওকে, অর্ক আসছে? অর্ক, অর্ক, শ্রেয়া আসছে? আচ্ছা আচ্ছা, শোনো ভালো করে। এবার আমরা কম্বিনেশন অফ এসএইচএম করতে করতে যাচ্ছি। এইটা ওয়ান অফ দ্য মোস্ট কনসেপচুয়াল পার্ট অফ ইউর এন্টায়ার ফিজিক্স সিলেবাস ইন 11-12। আমি এটাকে খুব কনসেপচুয়ালি করাবো, তোমরা কিচ্ছু নোট ডাউন করবে না, পরে ভিডিও দেখে দেখে নোট ডাউন করবে। এখন আমি যেটা বলবো সেটা বুঝছো কিনা দেখো। ওকে, নেক্সট এটাকে পুরো ভিজুয়ালাইজ করতে হবে, কপি পেনের দরকার নেই। ইট উইল বি আ মুভি টাইপ থিং, বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দ্য মুভি, ওকে, বুঝতে পারছো? ইংলিশ মুভি টাইপের, সাবটাইটেল না হলে আমরা বুঝতে পারি না, তাই কি রূপকথা? হ্যাঁ বলে দাদা মুভি দেখার সময় সাবটাইটেল নিচে দেখতে দেখতে উপরে কি হচ্ছে বোঝা যায় না। আমার কথা বুঝতে পারছো তো? ইট উইল বি আ মুভি টাইপ থিং। এই অর্ক, হ্যাঁ ওকে, কিচ্ছু নোট ডাউন করবে না, যা বলবো একদম ডিটো দেখবে, মুভি টাইপ, মুভির মতো দেখবে। ওকে চলো স্টার্ট করছি। পরীক্ষায় কোনোদিন আসবে না এখান থেকে, কিন্তু এই ভিজুয়ালাইজেশনটা বা এই ফিলিংসটাই ফিজিক্স। দেখো বই কোথাও পাবে না, কোথাও নেই। আচ্ছা, কয়েকটা ডেরিভেশন বা কয়েকটা ইকুয়েশন এইচসি ভার্মাতে আছে, বাকি কোথাও কিছু নেই। দেখো, কম্বিনেশন অফ এসএইচএম মানে আমার কাছে একটা এসএইচএম আছে x1 আর একটা এসএইচএম আছে x2। আমি ধরলাম এই x1টা a1 sin ওমেগা টি। তোমরা কিছু নোট ডাউন এখন করবে না, ভিডিও থেকে পরে পেয়ে যাবে। সেকেন্ডটা a2 sin ওমেগা টি প্লাস ডেল্টা ফাই। তোমরা বলতে পারবে প্রথমটা কি এসএইচএম এর ইকুয়েশন? হ্যাঁ দ্বিতীয়টা? হ্যাঁ এবার এই দুটোকে কম্বাইন করে আমি কি করছি সেটা হচ্ছে এক্স করছি, এক্স, সেটা হচ্ছে x1 প্লাস x2, রাইট? এবার বলো তো এর যে কম্বিনেশনটা তৈরি হয়েছে এইটাও কি এসএইচএম এর ইকুয়েশন? না ইয়েস, এটাও এসএইচএম এর ইকুয়েশন হবে। কি করে? আচ্ছা
মনে আছে আমরা এসএইচএম এর ইকুয়েশন হবে কিনা কিভাবে চেক করেছিলাম? আমি এই এক্সটাকে, এই এক্স মানে কি দেখো, এই এক্স মানে এইটা না, তাই তো, এইটা তো এক্স মানে। এবার এইটা এসএইচএম কি এসএইচএম না সেটার জন্য আমরা কি করব বলতো, এই পুরো এক্সপ্রেশনটাকে ডাবল টাইপ ডিফারেন্সিয়েশন করতে পারবে? হ্যাঁ ডাবল টাইম ডিফারেন্সিয়েশন করে দেখো তো মাইনাস সাম কনস্ট্যান্ট ইনটু এক্স এই ফরম্যাটে আমরা আনতে পারি কিনা, দেখো তো, তোমরা ট্রাই করো এই ফরম্যাটে আনতে পারি কিনা। ইনফ্যাক্ট মাইনাস সি হবে না, এখানে মাইনাস ওমেগা স্কোয়ারই হয়ে যাবে, কারণ এখানে ওমেগা ধরেছি তো। দেখো তো এই ফরম্যাটে আনতে পারি কিনা, শিওরলি হবে। এইটাকে যখন ডিফারেন্সিয়েট করবে এইটাকেও ডিফারেন্সিয়েট করতে হবে, এইটাকেও ডিফারেন্সিয়েট করতে হবে। ফাস্ট, এই ক্যালকুলেশন গুলো ফাস্ট। হ্যাঁ গুড। তার মানে বলতো এই এক্সটা এসএইচএম এর ইকুয়েশন কিনা? হ্যাঁ তাহলে বলতো পাঁচটা সিঙ্গেল এসএইচএম কে যদি যুক্ত করি তাহলে একটা যেটা ফাইনাল রেজাল্টটা বেরোবে সেটাও কি এসএইচএম? হ্যাঁ ইয়েস। এবার এইটা ফিজিক্যালি আমরা কিভাবে ভাববো, দেখো এইখানে একটা মাস আছে এম, এর সাথে একটা স্প্রিং কানেক্টেড আছে, আবার এর সাথে আর একটা স্প্রিং কানেক্টেড আছে, এইটা K1 এইটা K2। এইটার সিগনিফিকেন্স হচ্ছে একটা সিঙ্গেল পার্টিকেল দুটো রেস্টোরিং, মানে x1 করসপন্ডিং টু ওয়ান রেস্টোরিং ফোর্স, x2 করসপন্ডিং টু অ্যানাদার রেস্টোরিং ফোর্স। তার মানে একটা সিঙ্গেল পার্টিকেল দুটো রেস্টোরিং ফোর্স দিয়ে আমরা এসএইচএম করাচ্ছি। তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ আচ্ছা। এবারে ধরো এইরকম একটা পার্টিকেল তো এরকমও হতে পারে, হতে পারে না? এই যে মাসটা, হ্যাঁ এও তো এসএইচএম করতে পারে, অফকোর্স করতে পারে। দেখো এইটা ধরো K1 এটা K2, K1 এক্স অ্যাক্সিস বরাবর একে এসএইচএম করাতে চাইছে, আর K2 ওয়াই অ্যাক্সিস বরাবর একে এসএইচএম করাতে চাইছে, কারেক্ট? রাইট? সেটাও কি, তার মানে কি এই দুটোকে যদি কম্বাইন করি তাহলে সেটাও কি এসএইচএম হবে? হবে হবে। কিন্তু এই যে ফর্মুলাটা আমরা এখন ডিরাইভ করব এইটা কিন্তু শুধু এক্স অ্যাক্সিস বরাবর বা শুধু ওয়াই অ্যাক্সিস বরাবর এইটাতে ভ্যালিড হবে। তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ এবারে দেখো এই এক্সটা যদি কোনো এসএইচএম হয় তাহলে এই এক্সটাকে আমি এই ফরম্যাটে লিখতে পারি, এ নেট সাইন ওমেগা টি প্লাস আলফা, বলো এই ফরম্যাটে লিখতে পারি? কারণ এইটাও তো একটা এসএইচএম এর ইকুয়েশন, কি তাই না? তাহলে এখানে কি কি আননোন বলো তো? এই দুটো আননোন না, বলো কি? বুঝতে পারছি এই দুটো আননোন না। আচ্ছা, এবারে আমি কি করছি শোনো, আমি ফুল ক্যালকুলেশন এখানে করবো না, তোমরা স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড। দেখো A1 সাইন ওমেগা টি, তাই তো? এবার দেখো A2 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ফাই না? হ্যালো, এবার এই A2 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ফাই একে আমরা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিসে ভেঙে দিতে পারি? হ্যাঁ ভেঙে দিয়ে দেখো তো এইটা আসছে কিনা। আসছে? হ্যাঁ ওকে, আমি এখানে কি করেছি, এই একটা টার্ম যেটা কনস্ট্যান্ট আর এটা একটা ভেরিয়েবল, এটা কনস্ট্যান্ট এটা ভেরিয়েবল। ওকে, অর্জুনদা তোমাদের এই জিনিসটা বোধহয় 50 কোটি বার করিয়েছে। কি সেটা হচ্ছে, দেখো ধরো একটা এক্সপ্রেশন আছে এ সাইন থিটা প্লাস বি কস থিটা। এবারে এই এই এক্সপ্রেশনটাকে আমি ওপর নিচে দুদিক দিয়েই যদি আমি দেখো এইটাকে এইটা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
root into a by root a square plus b square sin theta plus b by root a square plus b square cos theta। এটা লিখতে পারি? হ্যাঁ এবারে এইটাকে একটা টার্ম আমরা ধরে নি না? হ্যালো, হ্যাঁ মনে আছে? সাইন আলফা বা সাইন বিটা মনে হ্যাঁ। আছে? তাহলে এই পুরো এক্সপ্রেশনটাকে আমি এই ফরম্যাটে লিখতে পারি, দেখো তো, রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন থিটা প্লাস আলফা, where alpha equal to tan inverse b by a। বলো বুঝতে পারছো কিনা? হ্যাঁ এবার এই এক্সপ্রেশনটাকে তোমার ডান দিকে যে এক্সপ্রেশনটা তার কোনো মিল পাচ্ছো? বলো। হ্যাঁ এইটা এ আর এইটা বি না? হ্যাঁ আর এই থিটা ইকুয়াল টু ওমেগা টি না? হ্যাঁ তাহলে দেখো তো আমি এইটা লিখতে পারি কিনা। তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এইটাকে করলে এইটা আসে এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার প্লাস টু এ ওয়ান এ টু cos delta phi into sin omega t plus alpha। বলো এটা আসে? হ্যাঁ ওয়েল, যেখানে আলফার ভ্যালু tan inverse a2 sin delta phi by a1 plus a2 cos delta phi। কারেক্ট? বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ। ওকে। আচ্ছা, এই এক্সপ্রেশনের এখানে একটা 1 আসবে না? আরেকবার বলো। ওই রুট ওভারের নিচে একটা +1 আসবে না? কোন রুট ওভারের নিচে আমি বুঝতে পারলাম না। এখানে না, না না না, আসবে না, আসবে না, আর আসবে না। না, ওটা a2 স্কয়ারই হয়ে যাবে। হুম হুম হুম। হ্যাঁ, ঠিক আছে। তার মানে বুঝতে পারলে এই এক্সপ্রেশনটাকে আমরা এই ফরম্যাটে ভেঙে নিতে পারি। বলো। হ্যাঁ আচ্ছা, তোমরা একটা জিনিসে লক্ষ্য করো, এই যে এ নেট, এই এ নেটটা ভেক্টর এডিশনের এক্সপ্রেশনের সাথে মিল পাচ্ছ? হ্যাঁ এর একটা শর্ট ট্রিক আছে, মানে এইটাকে মনে রাখার। শর্ট ট্রিকটা কি? এই ডিরেকশনে আমরা a1 কে প্লট করি আর এই ডিরেকশনকে আমরা a2 কে প্লট করি। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ আর এর মাঝখানের অ্যাঙ্গেল ডেল্টা ফাই। দেখো x1 আর x2, ঠিক? দেখো x1 আর x2 এই দুটোর মধ্যে ফেজ অ্যাঙ্গেল ডেল্টা ফাই না? হ্যাঁ বুঝতে পারছি? হ্যাঁ এইটা ওমেগা টি। কেন? a1 এর ফেজ, বলো আমি নিচে কোনটাকে নেব, a1 কে নেব না a2 কে নেব? বলো a1 কে নেব। কেন? ওর ফেজ কম না? হ্যাঁ তাহলে যার ফেজ কম থাকবে তাকে আমরা রেফারেন্স নেব। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ এই অবধি কি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এবার শোনো, এর যে রিলেটেড প্রবলেম, এই রিলেটেড প্রবলেম আমি তোমাদের একটু পরে করাবো। আচ্ছা না, এই রিলেটেড প্রবলেম তোমাদের আমি আগে করিয়ে দিই, কোনো অসুবিধা হবে না। 2-3টে তো প্রবলেম, দেখো মন দিয়ে শুনবে। এই রিলেটেড প্রবলেমটা একটু তাড়াতাড়ি করিয়ে দিই, মন দিয়ে শুনবে। এই যে রিলেটেড যে এই যে রিলেটেড প্রবলেম, তোমাদের এক্সামে অ্যাট ম্যাক্স এই প্রবলেমগুলো আসতে পারে। কিরকম? বলে দিয়েছে x ইকুয়াল টু 4 সাইন ওমেগা টি প্লাস 120 প্লাস 3 সাইন ওমেগা টি প্লাস 30। এবার বলো তো কোনটা x1 কোনটা x2 ভেবে বলবে। যার ফেস কম, বলো যার ফেস কম। হ্যালো, a1 হচ্ছে সেকেন্ডটা। ভেরি, হ্যাঁ রাইট। তার মানে এইটা x1 আর এইটা x2 না? হ্যাঁ এবার ফর্মুলা থেকে আমাকে বলো তো এখানে ডেল্টা ফাই কত? আচ্ছা, ডেল্টা ফাই যখন ক্যালকুলেট করবে, আমরা এখানে যখন ডেল্টা ফাই ক্যালকুলেট করেছিলাম, দেখো সেটা হচ্ছে এইটার পুরো ফেজ মাইনাস এর ফেজ। তার মানে বড়টার পুরো ফেজ কত? ওমেগা টি প্লাস 120। হ্যালো, হ্যাঁ
আর ছোটটার ওমেগা টি প্লাস 30, তাহলে 90 ডিগ্রি। হ্যাঁ। বলো আসছে? হ্যাঁ গুড। এ নেট কত আসছে? এ নেট কত আসছে? এই যে এই ফর্মুলায় ক্যালকুলেট করো। 5 ভেরি গুড। আচ্ছা আলফা কত আসছে? আলফা $37. ভেরি গুড। আলফা 37। এইটা যদি আলফা হয় দিয়া, Oh, I'm sorry, 53. রাইট, আলফা 53 ডিগ্রি আসছে। ভেরি গুড। তাহলে আমি কি লিখবো? ওমেগা টি প্লাস, কি লিখবো বলো? ওমেগা টি প্লাস, হ্যালো বলো বলো, ওমেগা টি প্লাস 53 লিখবো? হ্যাঁ আচ্ছা এটা একটু ভুল আছে, কেন বলো তো? দেখো এইখানটায় যখন আমি x1 কে রেফারেন্স ধরেছিলাম, সেখানে ওমেগা টির সাথে একটা জিরো যোগ ছিল না বেসিক্যালি? হ্যাঁ কিন্তু এইখানে যদি আমি ওমেগা টি ধরি, এই যে এটা ওমেগা টি প্লাস 30 না? কারণ x1 এর ফেজ তো এখন জিরো নয়, মানে ওমেগা টি প্লাস 30, দেখো এটা না? হ্যালো তোমরা বুঝতে পারছো? এটা আরেকবার একটু বলবো, আমরা এখানে যখন এই ফর্মুলাটা করেছিলাম তখন এই a1 এর ফেজ ওমেগা টি ছিল না? হ্যাঁ দেখো তাহলে এই ওমেগা টি যেটা a1 এর ফেজ ছিল, তার সাথে এইটাকে আমি জুড়েছিলাম আলফাটা, তাই না? কিন্তু এইখানে a1 এর ফেজ কত? ওমেগা টি প্লাস 30 না? হ্যাঁ তাহলে তো এইটা আসবেই, ওমেগা টি প্লাস 30, কারণ এইটা এখন রেফারেন্স। তুমি যে আলফাটা ক্যালকুলেট করো সেটা হচ্ছে এই রেফারেন্স থেকে ক্যালকুলেট করো, মানে a1 থেকে, মানে x1 থেকে ক্যালকুলেট করো। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ ইজি ইজি। হ্যাঁ আচ্ছা নেক্সট, এর উপরে ইজি ইজি প্রবলেম যদি তোমাদের আসে, এখান থেকেই প্রবলেম আসবে। আমাকে এটা করে দাও। x ইকুয়াল টু 3 সাইন ওমেগা টি প্লাস 30 মাইনাস 4 সাইন ওমেগা টি প্লাস 60। মন দিয়ে শোনো, এখানে মাইনাস আছে না? হ্যাঁ তাহলে মাইনাসের জন্য আমাদের কি করতে হবে বলো? মাইনাসের জন্য আমাকে এখানে মাইনাসটাকে হাঁটাতে হবে। তাহলে দেখো তো আমি এইটা লিখতে পারি কিনা। আরে পাই প্লাস 60 ইকুয়াল টু মাইনাস সাইন 30 না? বলো হ্যালো বলো। হ্যাঁ বাস গেম ওভার। ডেল্টা ফাই কত? 210. ভেরি গুড। এ নেট কত? 5. কি? Sorry. কে বললো 5? আমি মা তারা। আরে বাবা, এখন 210 ডেল্টা ফাই, এই যে ডেল্টা ফাই এখন 210 ডিয়ার, তখন 90 ছিল বলে এটা 5 এসেছিল। হ্যাঁ অর্ক, হ্যাঁ অর্ক বোঝা যাচ্ছে রিয়া? হ্যাঁ স্যার। গুড। দেখো তো এ নেট এটা আসছে কিনা। হ্যাঁ হ্যাঁ আসছে। গুড। নেক্সট বলো তো আলফা এটা আসছে কিনা। আমি করব না, তোমরা করবে। হ্যাঁ তাহলে এইটা আলফার ভ্যালু না? বলো। তাহলে আমার এক্স এর ভ্যালু কি এসছে বলতে পারবে? থার্টি প্লাস ভেরি গুড ভেরি গুড। আচ্ছা আবার প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। এই কেন মাইনাস হলো বুঝতে পারলে?
হ্যাঁ হ্যাঁ না আরে বাবা, এটা এই দিকে না আলফাটা? তুমি যে হ্যাঁ আলফাটা ক্যালকুলেট করেছো সেটা নিচের দিকে না? হ্যাঁ বুঝতে পারলাম ডিয়ার। হ্যাঁ ডাউট আছে? না রাইট। এই প্রবলেমটা তোমরা আমাকে করে দাও তো। ডেল্টা ফাই কত? জিরো সরি, আমি একটু ভুল করেছি। এটা ডেল্টা ফাই, এটাকে 60 নাও। এবার বলো ডেল্টা ফাই কত? 30 না, জিরো ভগবান, এ কাদের দিয়েছি রাজার পাট। এখানে কস আছে না? জিরো হবে। না 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 না, এখানে কস আছে না? হ্যালো, হ্যাঁ আমরা কি আগে যে ফর্মুলা করেছি সেখানে কস আছে? না তাহলে সাইনে নিয়ে যেতে হবে না? হ্যাঁ ইডিয়েট, এগুলো তোমাদের বলে দিতে হয়। 4 সাইন 9 ওমেগা টি প্লাস 150, কি ঠিক লিখেছি? হ্যাঁ তাহলে ডেল্টা ফাই এর ভ্যালু কত? বলো ডেল্টা ফাই এর ভ্যালু কত? 120। হ্যাঁ শাবাশ। তাহলে এক্স কে কি লিখবো? √13 সাইন ওমেগা টি প্লাস 30 প্লাস ট্যান ইনভার্স কত লিখবো সেটা বলো, ক্যালকুলেট করো। স্যার আলফার ফর্মুলাটা আরেকবার একটু দেখাবে? শিওর ডিয়ার, এই না। হ্যাঁ ওকে হ্যাঁ রাইট। দেখো তো এটা আসছে কিনা। এখান থেকে আমাকে আলফাটা ক্যালকুলেট করো তো। রুটের ভিতরে একটা টার্ম আসবে, 1 থেকে 10 মধ্যে সেই টার্মটা। কি আসবে? স্যার √3। হুম, ভেরি গুড, হ্যাঁ √3 গুড। এই আসছে সবার? হ্যাঁ আসছে, গুড। তাহলে ভেবে দেখো, আমরা নতুন যে ফর্মুলাটা পেলাম সেটাকে কি আমি এইভাবে লিখতে পারি? দেখো, সেটা হচ্ছে নিউ এসএইচএম ইকুয়াল টু এ নেট ইন্টু সাইন ফেজ অফ A1 প্লাস আলফা না? হ্যাঁ এবারে এই ফর্মুলাটা ইউজ করার জন্য আমরা 4টে পয়েন্ট মনে রাখবো। কি কি পয়েন্ট? ফার্স্ট পয়েন্ট, দুটোই সাইনে হতে হবে, x1 এন্ড x2, তাই তো? সাইন সাইন, কস বা অন্য কিছু হলে হবে না, ঠিক? হ্যালো, হ্যাঁ 2, এই দুটোর মধ্যে সাইন কি হতে হবে, প্লাস না মাইনাস? প্লাস 3, এই যে A1 যেটা ধরবো তার ফেসটা কি হতে হবে, স্মল না? হ্যাঁ রাইট। হ্যালো, বলো এই হ্যাঁ 3টে পয়েন্ট মনে থাকবে? হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা, এইবারে আমি যে কনসেপচুয়াল জিনিসটা করাবো সেইটা এখন করব।
তোমরা একদম মাথাটাকে ফ্রেশ করে এখানে কনসেন্ট্রেট করো, কিচ্ছু লেখার দরকার নেই, তোমরা পরে নোট ডাউন করবে। এখানে যেরকম মুভিটা চলবে সেই রকম দেখতে থাকবে। আমি শুরু করি। আচ্ছা দেখো, খুব কনসেপচুয়াল জিনিস, ভিজুয়ালাইজ করতে হবে, খুব ভিজুয়ালাইজ করতে হবে। দেখো আমি বলছি থিটা, এইটাকে বলছি অ্যাঙ্গেল বিটুইন দ্য ডাইরেকশন অফ টু এসএইচএম। সব বলবো, অ্যাঙ্গেল বিটুইন দ্য ডাইরেকশন অফ টু এসএইচএম। আর ডেল্টা ফাই, এইটা হচ্ছে ফেজ ডিফারেন্স বিটুইন টু এসএইচএম। দেখো, ফেজ ডিফারেন্স বিটুইন টু, রাইট? আচ্ছা, এবারে আমি কি করছি দেখো, ধরো এখানে একটা মাস আছে এম, একে এইদিকে একটা K1 আর এইদিকে K2 এসএইচএম করাচ্ছে, কারেক্ট? এইদিকে এসএইচএম করাচ্ছে। তাহলে তোমরা আমাকে বলো তো, এই এক নাম্বারটা এক্স অ্যাক্সিস বরাবর এসএইচএম করাচ্ছে? হ্যালো? হ্যাঁ। 2 নাম্বারটা এক্স অ্যাক্সিস বরাবর এসএইচএম করাচ্ছে? হ্যাঁ। শাবাশ। আচ্ছা, যদি এইরকম কোনো সিনারিও থাকে, তাহলে এক নাম্বারটা ওয়াই অ্যাক্সিস বরাবর এসএইচএম করাচ্ছে, হ্যাঁ। আর 2 নাম্বারটা ওয়াই অ্যাক্সিস বরাবর এসএইচএম করাচ্ছে? হ্যাঁ। গুড। আচ্ছা, যদি এরকম কোনো এসএইচএম থাকে, এক নাম্বারটা এক্স অ্যাক্সিস বরাবর এসএইচএম করাচ্ছে, হ্যাঁ। 2 নাম্বারটা ওয়াই অ্যাক্সিস বরাবর এসএইচএম করাচ্ছে, হ্যাঁ। ওকে। আবার উল্টোটাও তো হতে পারতো, ওয়াই এক্স তো হতে পারতো, পারতো না? হ্যাঁ। তার মানে এই যে এক্স আর এক্স দুটো এসএইচএম করাচ্ছে ওয়াই ওয়াই ডিরেকশনে, বলতো এইখানে থিটা আসবে না ডেল্টা ফাই আসবে? ডেল্টা ফাই। থিটা। দেখো কি লিখেছি, অ্যাঙ্গেল বিটুইন দ্য ডিরেকশন অফ টু এসএইচএম। দেখো এইখানে অ্যাঙ্গেল কত বলতো, থিটা 0 ডিগ্রি, বলো। হ্যালো? হ্যাঁ। এইখানে 90 ডিগ্রি। হ্যাঁ। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। এবার ধরো তোমাকে আমি এরকম একটা দিলাম, এক্স ইকুয়াল টু A1 সাইন ওমেগা টি প্লাস 30, আর y ইকুয়াল টু A2 সাইন ওমেগা টি প্লাস 90। এবার এখানে বলো তো ডেল্টা, এখানে থিটা কত? থিটা ওমেগা টি। কি? থিটা, থিটা, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য টু ডিরেকশন অফ দ্য এসএইচএম। একটা এসএইচএম এক্স অ্যাক্সিস বরাবর করাচ্ছে, আর একটা এসএইচএম ওয়াই অ্যাক্সিস বরাবর করাচ্ছে না? 90 ডিগ্রি। ভেরি গুড। বলো তো ডেল্টা ফাই কত? 60। ভেরি গুড। তোমরা কি বুঝতে পারলে থিটা আর ডেল্টাটা কি বোঝাতে চাইছি? হ্যাঁ। কোনো ডাউট আছে? না। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি কনসেপ্টে, কিছু নোট ডাউন করার দরকার নেই। দেখো দাঁড়াও। হুম, দেখি। সব বলবো, ডোন্ট ওয়ারি। চলো, আবার যখন আসবে গাড়িটার ফান্ডা তখন আবার বলবো। দেখো
এই একটা মাসলেস কার আছে, মাসলেস, ঠিক? এই মাসলেস কারের এখানে ধরো চাকা দেওয়া আছে, মুভ করতে পারে। আর এই মাসলেস কারের মধ্যে একটা একটা এরকম তোমার স্প্রিং আছে, এইটা কে, এইটা এম, রাইট? হ্যালো, এখন এটা এর ন্যাচারাল পজিশনে আছে। কি বললাম? এখন এটা এর ন্যাচারাল পজিশনে আছে, রাইট? বুঝতে পারছো? এবার আমি কি করছি দেখো, আমি আচ্ছা, আমি কি করেছি, বাইরে থেকে আর একটা স্প্রিং যে ন্যাচারাল পজিশনে আছে কে, আর ভেতরে ওই স্প্রিংটা এর ন্যাচারাল পজিশনে আছে, এটাও কে। বুঝতে পারছি? হ্যাঁ, এবার এটা তো এখানে, আর নিচে না স্কেল করা আছে, স্কেল কিরকম, ধরো স্কেল করা আছে, ওকে? আর এখানে তো এর চাকাগুলো আছে। এবারে এইটা হচ্ছে গাড়ির মিড পয়েন্টটা, এইটা, এই যে এই পয়েন্টটা মিড পয়েন্ট না, মানে এই গাড়ির মধ্যে যখন এই মাসটা রয়েছে, এটা হচ্ছে ওর ন্যাচারাল পজিশন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, আচ্ছা। এবারে এইখানে ধরো মার্ক করা রয়েছে স্পেসে, স্পেসে এইরকম একটা, মানে স্পেসে, তার মানে স্পেসের এই পয়েন্টটাতে এই মাসটা রয়েছে না, স্পেসের এই পয়েন্টটাতে। হ্যাঁ, আচ্ছা, এবার এখানে আমি তিনটে অবজারভারের কথা বলছি, কিছু লেখার দরকার নেই, শুধু দেখতে থাকো। এ, বি, সি, তিনটের কি কি কাজ আমি বলছি, মন দিয়ে শোনো। এটা আছে গাড়ির মধ্যে, ঠিক? বি আর সি গাড়ির বাইরে আছে, রাইট? এবারে মন দিয়ে শোনো, বি, বি কে, বি 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 এর জন্য, বি ধরো এই গাড়ির পেছনে রয়েছে, গাড়িটার পেছনে, এই গাড়িটার পেছনে, সেখান দিয়ে মানে গাড়িটা যদি এইরকম হয়, ও ওই সাইডে রয়েছে, এখানে কালো কাপড় দিয়ে ঢাকা আছে, আর বি ওই পেছনে রয়েছে। বুঝতে পারছি? হ্যালো, আর সামনেটা ট্রান্সপারেন্ট, সি সামনে দাঁড়িয়ে আছে, সামনেটা ট্রান্সপারেন্ট মানে কাজ দেওয়া, সামনে দাঁড়িয়ে আছে। এবার শোনো, এ গাড়ির মধ্যে থেকে এম কে মানে অবজার্ভ করছে, বিটা গাড়িটাকে অবজার্ভ করছে, ঠিক? আর সিটা, সিটা বাইরে থেকে এই মাছটাকে অবজার্ভ করছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। ভেরি গুড। এবারে মন দিয়ে শোনো, বলো তো এই গাড়ি মানে এই, এই মাস মানে এই দুটোরই স্প্রিং কনস্ট্যান্ট কে, তাহলে টাইম পিরিয়ড কি হয় মনে আছে? তাই হয় না? হ্যাঁ, এবারে মন দিয়ে শোনো, যদি আমি শুধু গাড়ির মধ্যে, শুধু গাড়ির মধ্যে, গাড়ির মধ্যে এ কে বলি এর টাইম পিরিয়ড কত, ও কি বলবে? 2π√k/m। মানে বিকে হ্যাঁ, এই k/n দা m/k, m/k। এক মিনিট, m/k, এই m/k তো। হ্যাঁ, এবার বলো, এই এ এর টাইম পিরিয়ড কত দেখবে? ধরো গাড়ির মধ্যে রয়েছে, গাড়িটা কিছু মুভ টুভ করছে না, এর টাইম পিরিয়ড কত দেখবে? এটা দেখবে না? হ্যালো, হ্যাঁ, গুড। আচ্ছা বলো তো, বি 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 মন দিয়ে শোনো, বি, বি কাকে দেখছে? গাড়িটাকে দেখছে না, বাইরে থেকে কালো কাপড় দিয়ে বাঁধা। হ্যালো, বি, ও কি দেখছে? বি এর সাথে একটা স্প্রিং লেগে আছে, দেখছে না? হ্যাঁ, গাড়িটার মাস কত? বি 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 গাড়িটাতে কত মাস দেখবে? m। ভেরি গুড। তাহলে বলো তো, বি দেখতে পাচ্ছে একটা স্প্রিং যার কনস্ট্যান্ট কে, আর ওর গাড়িটার জন্য মানে পুরো গাড়িটা ওর জন্য মাস হিসেবে কাজ করবে না? তার মানে ও কত টাইম পিরিয়ড দেখবে?
একই টাইম পিরিয়ড দেখবে না? ভেবে দেখো। হ্যালো, হ্যাঁ শুধু গাড়ি যদি মুভ করে তাহলে বি ওর টাইম পিরিয়ড দেখবে 2π√m/k, আর শুধু ভেতরের মাস যদি মুভ করে তাহলে এ দেখবে ওর টাইম পিরিয়ড 2π/m/k। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ আমি ধরলাম ওই টাইম পিরিয়ডটা কথার কথা 8 সেকেন্ড ধরলাম, তার মানে এও দেখবে এই ভেতরের মাসটা 8 সেকেন্ডে একবার পুরো ঘুরে চলে আসছে, আবার বিও দেখবে পুরো গাড়িটা 8 সেকেন্ডে একবার পুরো ঘুরে চলে আসছে। এই অবধি কি ক্রিস্টাল ক্লিয়ার? বলো বলো, এই অবধি ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ শাবাশ। এইবার আমি কি করেছি মন দিয়ে শুনবে, এইবার আমি কি করেছি মন দিয়ে শুনবে। এবারে দেখো, হ্যাঁ ভুল করলাম, নিচে তো ইয়ে আছে, স্কেল আছে। এখানে একটা ওয়াল আছে। এবার দেখো, আমি এই ভেতরের স্প্রিংটাকে ইলংগেট করে দিয়েছি। ওকে, কি বললাম? ভেতরের স্প্রিংটাকে ইলংগেট করে দিয়েছি। সেটা হচ্ছে, তার মানে কি, ইলংগেট যদি করি আমি বলছি এইখান থেকে এইটা 2 সেন্টিমিটার ইলংগেট করে এইখানে বেঁধে দিয়েছি। তোমরা বুঝতে পেরেছো? হ্যালো ফ্রেন্ড লোক, বলো হ্যালো। হ্যাঁ আর এই যে ভেতরের যে স্প্রিংটা, এইটাকেও বেটা ইলংগেট করে দিয়েছি, দিয়ে এখানে বেঁধে দিয়েছি। ক্রিস্টাল ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ এই ডিস্টেন্সটা ধরলাম 3 সেন্টিমিটার। ভিজুয়ালাইজ করতে হবে। আর এর ভেতরে একজন দাঁড়িয়ে আছে কাঁচি নিয়ে এই দড়িটা কাটবে বলে, আর বাইরে একজন দাঁড়িয়ে আছে কাঁচি নিয়ে দড়িটা কাটবে বলে। হ্যালো, বুঝতে পারছি? হ্যাঁ এইটা 0 0 না? তাহলে হ্যাঁ এইটা 0 0 না? হ্যাঁ ওকে, এবারে আমি যেটা বলছি সেটা হচ্ছে, এই ভেতরেরটাকে আমি x1 বলছি, বাইরেরটাকে x2 বলছি। এই যে সুপার পজিশন অফ SHM, এইটাকে ভিজুয়ালাইজ করা বেশ টাফ, কিন্তু আমি তোমাদের প্রতিটা পিক্টোরিয়ালি ভিজুয়ালাইজ করানোর চেষ্টা করছি। তাহলে বলো তো, x1 এর যে ইকুয়েশন আমি কি লিখবো? লিখবো 3 sin ω t প্লাস π/2। আর হ্যাঁ x2 কি লিখবো বলো? 2 sin ω t প্লাস π/2। বন্ধুগণ, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? এটা π/2টা কেন আসলো? গুড, এটাই। 3টা বুঝতে পেরেছো কেন লিখেছি? হ্যাঁ আচ্ছা, মন দিয়ে শোনো। যখন একটা পার্টিকেল SHM করবে, এইখান থেকে এখানে যাবে, আবার ব্যাক করবে, আবার এখানে যাবে, আবার ফিরে আসবে, তখন আমরা ফেজ t=0 তুমি যেখান থেকে দেখা শুরু করবে সেইটা তুমি ফেজ নেবে। তাহলে এই জায়গাটায় যদি তুমি t=0 দেখা শুরু করতে, এই জায়গাটায় বলো, এবং সেটা এই দিকে যাচ্ছে, তখন 0 ডিগ্রি নিতে না? এইখানে 90 ডিগ্রি নিতে না? এইখানে 180 ডিগ্রি নিতে না? এইখানে 270 ডিগ্রি নিতে না? আবার যখন ব্যাক করছে তখন এখানে 360 ডিগ্রি নিতে না? বলো, বুঝতে পারছো কিনা? হ্যাঁ এবার t=0 ও একদম এক্সট্রিম পজিশনে না? হ্যাঁ 90 হ্যাঁ π/2। হ্যাঁ সাবাস। থিটা কত? 0 থিটা, গুড। ডেল্টা ফাই? 0 গুড। এই অবধি তোমাদের মধ্যে কোনো ডাউট আছে? না না নেক্সট নেক্সট আমি কেস 1 এর কথা বলছি। ভিজুয়ালাইজ করতে হবে ডিয়ার, ভিজুয়ালাইজ করতে হবে। এইটা আমার পক্ষে এটা ভিজুয়ালাইজ করানো তোমাদের পক্ষে ডিফিকাল্ট হয়ে যাবে, মন দিয়ে শুনবে। সেটা হচ্ছে t=0 তে এটাকে আমি বলছি এ, এটাকে আমি বলছি বি, আর সি বাইরে দাঁড়িয়ে আছে। t=0 তে এ অ্যান্ড বি কাট দ্য স্ট্রিং।
আমি যেটা বলছি সেটা শোনো। a ইকুয়াল টু 0-তে দুজনেই একসাথে কেটে দিয়েছে। আচ্ছা, তার মানে টাইম পিরিয়ড যদি 8 হয়, তার মানে 8 টু 2, এইটা 2, এইটা 2, এইটা 2, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ এবার বলো তো 2 সেকেন্ড বাদে এই মাসটা ওর ন্যাচারাল পজিশনে চলে আসবে এই জায়গাটায়। হ্যাঁ আবার 2 সেকেন্ড বাদে এই গাড়িটাও তো এই একই জায়গায় চলে আসবে এই জায়গাটায় 0-0-তে, হ্যাঁ তাই না? এই বুঝতে পারছো? হ্যাঁ তাহলে বলো তো এখন গাড়ি মানে এই মাসটা যদি বাইরে থেকে দেখে দুজনেই কেটে দিয়েছে, শুধু মাসটা দেখতে পাচ্ছে, মাসটাতে আলো জ্বলছে, তাহলে ও ওই মাসটাকে এসএইচএম করতে দেখবে? হ্যাঁ একসাথে দুটোই যাচ্ছে একসাথে, ও এসএইচএম করতে দেখবে? হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ শাবাশ। বুঝতে পারছো সুপার পজিশন আর এসএইচএম কাকে বলে? এতক্ষণ ধরে যারা ম্যাথমেটিক্স করেছি ওখানে সুপার পজিশনে কিচ্ছু ছিল না, ওখানে তো ম্যাথমেটিক্স ছিল। এটা তো যে কেউ করতে পারবে। এই ভিজুয়ালাইজেশনটা পাচ্ছো? হ্যাঁ শাবাশ। এবার বলো তো কত অ্যাম্প্লিটিউডে ও ও ও ও এসএইচএম করছে? 5 ভেরি গুড। কেন ভেবে দেখো, 2 সেকেন্ড বাদে ও এই আগের মানে 1 নাম্বার পজিশনে চলে আসবে না? 1 নাম্বার পজিশনে চলে, আচ্ছা তার 2 সেকেন্ড বাদে কি হবে? তার 2 সেকেন্ড বাদে গাড়িটা এই 0-0 থেকে পেছনে 2 সেকেন্ড সরে যাবে, 2 সেন্টিমিটার। হ্যাঁ আর গাড়ির মধ্যে এই মাসটা আরো পেছনে 3 সেন্টিমিটার কম্প্রেস করে যাবে। হ্যাঁ তার মানে 4 সেকেন্ড বাদে এই মাসটাকে সি এই 0-0 থেকে পেছনে কতটা যেতে দেখবে? 5 সেকেন্ড শাবাশ, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যালো, এবার তোমরা বলবে না দাদা আমি কনভিন্স হলাম না, আমাকে ম্যাথমেটিক্যালি বোঝাও। ওকে, x1 এইটা, হ্যালো, হ্যাঁ x2 এইটা, হ্যাঁ ফর্মুলা রাখো। অ্যামপ্লিটিউডের ফর্মুলায় a নেট কত আসছে দেখো তো। √13 কি কি? √13 √13 আসছে? হ্যালো, হ্যাঁ মানে ওখানে তো cos 90 হয়ে যাচ্ছে তাহলে। ও না সরি, 1 মিনিট আমি ভুল করেছি। এই রূপকথা, রূপকথা, হ্যাঁ 5 আছে। মা তারা, আশেপাশে তোমার ভাই আছে? না আমি তোমার ভাইকে মারতে বলে দেবো। এইগুলো কি হচ্ছে রূপকথা? এই ভাই মারে তোমায়? হ্যাঁ ওকে বুঝলাম। এইটা আমার হার্ট ফেল করিয়ে দিচ্ছিলে? না খাতা পেন ছাড়া বসেছি তো। আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে, আমি ইয়ার্কি মারছি। এবার বলো ম্যাথমেটিক্যালি ফিজিক্যালি বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাথমেটিক্যালি যে কেউ বুঝিয়ে দেবে, ফিজিক্যালিটাই মেইন। ফিজিক্যালিটা বুঝতে পেরেছো? হ্যাঁ এই লেকচার জীবনে একবারই শুনতে পাবে, এই ভিডিওটা পরে দেখবে, তাহলে এই লেকচারটা আরেকবার শুনতে পাবে, এছাড়া এই জিনিস কোথাও পাবে না তুমি। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ আমি আরো কমপ্লিকেটেড দিকে যাবো এবারে। হ্যাঁ দেখো, এই সবাই বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কেস 2 মন দিয়ে শোনো। কেস 2 তে কি হয়েছে? টি ইকুয়াল টু 0-তে দেখো এ বেটা কাট করে দিয়েছে, টি ইকুয়াল টু 0-তে এ কাট করে দিয়েছে, কিন্তু টি ইকুয়াল টু 0-তে বি কাট করেনি, টি ইকুয়াল টু 2-তে বি কাট করেছে। তোমরা কি আমার কথা বুঝতে পারলে? হ্যাঁ তাহলে কি হবে? আচ্ছা এবার বলো তো, সুপার পজিশনটা তো তখনই হবে যখন দুটোই এসএইচএম করছে, বলো। হ্যাঁ তাহলে বলো তো 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে, 0 থেকে 2 সেকেন্ডের মধ্যে শুধু এ এসএইচএম করছে না? হ্যালো, হ্যাঁ আর 2 সেকেন্ডের পরে দুজনেই এসএইচএম করছে না? হ্যাঁ তাহলে আমাকে যদি বলে সুপার পজিশন ইউজ করতে, তাহলে আমি 2 সেকেন্ডের আগে লাগাবো না 2 সেকেন্ডের পরে লাগাবো? পরে। বুঝতে পারলাম? হ্যাঁ তার মানে এই সুপার পজিশনটা 2 সেকেন্ডের পরে লাগাবো। এই যে 2 সেকেন্ডের পরে যে সুপার পজিশনটা লাগাবো ওইটাকে আমি বলছি নিউ টি ইকুয়াল টু 0, মানে তখন থেকে আমি শুরু করছি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ আচ্ছা বলো তো এখনো থিটা কত? 0। হ্যাঁ এইবারে তোমরা আমাকে x1 আর x2 লিখে দেখাও তো এই টি ইকুয়াল টু 2 সেকেন্ডে।
মানে টি ইকুয়াল টু 2 সেকেন্ডটাকে যদি তুমি 0 ধরো, সেই সময় তুমি x1 আর x2 লিখে দেখাও তো। x1 কি হবে? বলো। আচ্ছা, x2 তে কি কোনো চেঞ্জ হবে? না। কেন? আরে টি ইকুয়াল টু 0 তে তো বি কাট করেছে, তার মানে টি ইকুয়াল টু 0 তে তো এই বি এই এক্সট্রিম পজিশনেই ছিল গাড়িটা, তাই না? হ্যাঁ। আচ্ছা, টি ইকুয়াল টু 0 যখন এই সেকেন্ড মানে নিউ টি ইকুয়াল টু 0 মানে টি ইকুয়াল টু 2 তে কি হয়েছে? এই ভেতরের মাসটা এর ইনিশিয়াল পজিশনে না? হ্যাঁ। কোন দিকে যাচ্ছে? বাদিকে। হ্যাঁ। তাহলে এখানে আমি কত নিই? 180। ভেরি গুড। বুঝতে পারছি? হ্যাঁ। বুঝতে পারছি? হ্যাঁ। শাবাশ। তাহলে বলো তো, এখান থেকে এ নেট কত আসছে? এইটা আসবে 13। হ্যাঁ। ওকে, আচ্ছা, এবার আমি তোমাদের যে কথাটা বলবো, এইটা না ভিজুয়ালাইজ করা একটু ডিফিকাল্ট, এটা ভিজুয়ালাইজ করা, কিন্তু ম্যাথমেটিক্যালি বুঝতে পেরেছো? হ্যাঁ। কোনো ডাউট থাকলে আমাকে জিজ্ঞাসা করো। না। আচ্ছা, কোনো ডাউট? না। ওকে, আচ্ছা, এবার আমি তোমাদের থার্ড কেসটা করাবো। এইটাকে ভিজুয়ালাইজ করতে হবে। এই অর্ণব, বুঝতে পারছো ডিয়ার? হ্যাঁ। দেখো, এই যে এইটা যেটা ছিল না, এই যে এই পয়েন্টটা 0 0, এখন আমি এইটাকে আচ্ছা দাঁড়াও 1 মিনিট। ওকে, আচ্ছা, এইটা না আগেরটার সাথে, আগের ডায়াগ্রামটার সাথে অতটা মিলবে না, মানে কারণ আগের ডায়াগ্রামটা আমার একটু কি বলে, উম, মানে একটু মানে ডাইমেনশনালি কারেক্ট নয়। কেন বলো তো? দেখো, এইটা যদি 2 হয়, এইটা যদি 2 হয়, এখান থেকে এইটুকু, আবার এই ন্যাচারাল পজিশন থেকে এই মাসটা ম্যাক্সিমাম পেছনে 3 যেতে পারে না? হ্যাঁ। তাহলে বলো তো এর পেছনে কি 3 যাওয়া সম্ভব? না। একটু ডাইমেনশনালি ইনকারেক্ট আছে, কোনো ব্যাপার না, পরেরটায় তোমরা বুঝে যাবে। দেখো, আমি কি করেছি, সেটা হচ্ছে এইটা ধরো 0 0, কথার কথা, ঠিক? এবার এই 0 0 থেকে এই গাড়িটাকে আমি 2 সেন্টিমিটার আগে, মানে এখান থেকে 2 সেন্টিমিটার আগে গিয়ে বেঁধে দিয়েছি। বুঝতে পারছি? হ্যালো? হ্যাঁ। বি। আর এইটা ওর ধরো ন্যাচারাল পজিশন, এই যে এইটা। অ্যাকচুয়ালি দেখো, এই ন্যাচারাল পজিশনের উপরেই তো আমার এই 2 সেন্টিমিটারটা, এই যে এইটা, এই যে ন্যাচারাল পজিশনটাই তো, এই যে এটা যখন ন্যাচারাল পজিশনে ছিল, তার উপরেই তো এই 0 0টা ছিল। তার মানে গাড়িটাকে যদি আমি সামনের দিকে 2 সেন্টিমিটার এগোই, তাহলে ন্যাচারাল পজিশনটাই তো, বেসিক্যালি ন্যাচারাল পজিশনের ওই পয়েন্টটাই তো 2 সেন্টিমিটার এগোবে, তাই না? এই যে এইটা। হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও, ভুল করেছি। এইটাই ন্যাচারাল পজিশন না? ভেবে বলো। হ্যাঁ। ওকে, আচ্ছা, এবারে আমি কি করেছি শোনো, এইটাকে এই দিকে দেখো, ওহো, একটু দেখো, এইটাকে আমি ধরছি, এইটাকে
ভিজুয়ালাইজেশনটা একটু চাপ হয়ে যায় এটাকে। এইটাকে আমি ধরছি ধরো 0 0। তাহলে এর থেকে দেখো, এর থেকে মানে মানে 0 0, তার মানে একে যদি আমি 2 সেন্টিমিটার আগে নিয়ে বাঁধি, তাহলে এইটা ছিল এই পয়েন্টটা না, এই যে এই পয়েন্টটা, ধরো এই এক্স পয়েন্টটা, তাই না বলো? 2 সেন্টিমিটার আগে নিয়ে বেঁধেছি এক্স পয়েন্টটা, কি বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ এবারে আমি কি করেছি, এখানে যদি মানে মাসটা থাকতো তাহলে ন্যাচারাল লেন্থে থাকতো না ভেতরের স্প্রিংটার জন্য মাসটা? হ্যাঁ কিন্তু আমি তা করিনি। আমি কি করেছি, এর ন্যাচারাল লেন্থ থেকে 3 সেন্টিমিটার দূরে খুব কম্প্রেস করে এই মাসটাকে বেঁধে দিয়েছি। বুঝতে পারছি? হ্যাঁ আর এইখানে রয়েছে কাটার জন্য দাঁড়িয়ে। তাহলে সবকিছু অন্ধকার, সবকিছু অন্ধকার। ওকে, এইটা এ, এটা বি। এবার দেখো সবকিছু অন্ধকার। সি সি এই মাসটাকে এখন এই পজিশনে কোন কোঅর্ডিনেটে দেখবে? সি -1,0 কোঅর্ডিনেটে দেখবে না? দেখো এটা 0 0। এখান থেকে গাড়িটাকে আমি 2 সেন্টিমিটার আগে নিয়ে বেঁধেছি, আর এই ন্যাচারাল পজিশন থেকে পেছন দিকে 3 সেন্টিমিটার পেছনে এই তোমার মাসটাকে কম্প্রেস করেছি। তাহলে এই পয়েন্টটা এখন -1 0 না? ভেবে বলো। হ্যাঁ বুঝতে পারলাম? হ্যাঁ আচ্ছা, তোমরা আমাকে x1 আর x2 এর ভ্যালু বলো তো কত? যদি এরা দুজনে t = 0 কেটে দেয়, x2 কি চেঞ্জ হবে? না বলো তো x1 কি হবে? বলো বলো বলো। 3 হবে। 3 তো হবে। কেন? এতে নিয়ে কি তোমার কোনো সন্দেহ আছে? x1টা হচ্ছে ভিতরের যে মাসটা, সেটা যেটা SHM করছে, x1টা। ও হ্যাঁ বলো তো ভেতরে কি হবে? এইখানটায় ফেসটা কি হবে? আরে t = 0 ও একদম এক্সট্রিম পজিশনে না, এই হ্যাঁ পজিশনে না? তাহলে কত হবে? 270 হ্যাঁ বা π/2। হ্যাঁ বুঝতে পারছি? এই অবধি ক্লিয়ার? হ্যাঁ এবার মন দিয়ে শুনবে। 2 সেকেন্ড পরে ভেতরের মাসটা ওর ন্যাচারাল পজিশনে আসবে। হ্যাঁ আচ্ছা, আর ন্যাচারাল পজিশনে আসবে মানে ও 3 সেন্টিমিটার আগে এগোবে। হ্যাঁ আচ্ছা, আর বাইরের মাসটা মানে গাড়িটা ওর ন্যাচারাল পজিশনে আসবে। হ্যাঁ তার মানে 0 0 আসবে। হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ তাহলে বলো তো 2 সেকেন্ড বাদে ঠিক এই সিনারিওটা হবে না? এই যে এই সিনারিওটা, বলো বুঝতে পারছো কিনা? দেখো 2 সেকেন্ড বাদে এই মাসটা ওর ন্যাচারাল পজিশনে আসবে, এই পজিশনে এক্স পজিশনে, আর গাড়িটাও এই 0 0 পজিশনে, এই মানে এক্স যেটা ছিল সেটা এই 0 0 তলায় চলে আসবে। তার মানে সবাই ন্যাচারাল পজিশনে চলে এলো না? ভেবে বলো। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ পরের 2 সেকেন্ডে, মন দিয়ে শোনো, পরের 2 সেকেন্ডে গাড়িটা পেছন দিকে 2 সেন্টিমিটার যাবে, হ্যাঁ মানে 0 0 থেকে। ভেরি গুড। বলো তো এই মাসটা তখন এই এই এক্স যে পয়েন্টটা লেখা আছে সেই এক্স পয়েন্টের ডান দিকে 3 সেন্টিমিটার যাবে। কোন পয়েন্টটা? হ্যাঁ, দেখো ও তো p = 2 তে এই পজিশনে এসে গেছে, ন্যাচারাল পজিশনে। হ্যাঁ তারপরের 2 সেকেন্ডে এইটা সামনের দিকে যাবে না 3 সেন্টিমিটার? হ্যাঁ তার মানে গাড়ি গেছে পেছন দিকে 2 সেন্টিমিটার আর মাস গেছে সামনের দিকে 3 সেন্টিমিটার। তাহলে নেট সামনের দিকে কত সেন্টিমিটার গেছে বলো? নেট, এই তোমরা বুঝতে পারছো? হ্যাঁ তাহলে বলো নেট কত গেছে সামনে, মানে দেখো এটা হচ্ছে t = 0 তে, এটা হচ্ছে মাস্টার কোঅর্ডিনেট। দেখো
টি ইকুয়াল টু 2 সেকেন্ডে মাস্টার কোঅর্ডিনেট 0 0 না? হ্যাঁ আচ্ছা বলো তো টি ইকুয়াল টু 4 সেকেন্ডে মাস্টার কোঅর্ডিনেট কত? 1 0 1 0। ভিজুয়ালাইজ করতে পারছো? দেখো 0 0 হওয়ার পরে তখন এই গাড়িটা পেছন দিকে 2 সেন্টিমিটার গেছে, পেছন দিকে। হ্যাঁ আর এই মাসটা ন্যাচারাল পজিশন থেকে সামনের দিকে 3 সেন্টিমিটার গেছে। হ্যাঁ তার মানে নেট মাসটা সামনের দিকে কতটা গেছে? 1 সেন্টিমিটার না? ভেবে বলো। হ্যাঁ তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ এবার বলো তো টি ইকুয়াল টু 6 সেকেন্ডে কি হবে? আবার 0 0 হবে না? আবার হ্যাঁ টি ইকুয়াল টু 8 সেকেন্ডে কি হবে? -1 0 হবে না? হ্যাঁ তাহলে বলো তো সি যে বাইরে থেকে দেখছে এবং ওই মাসটাকে একটা বাল্ব হিসেবে দেখছে, বাকি সব অন্ধকার, শুধু ওই বাল্বটা মুভ করছে, তাহলে ওই বাল্বটাকে ও কত অ্যাক্সেলারেশন, কত অ্যাম্প্লিটিউডে ভাইব্রেট করতে দেখবে? 1। ভেরি গুড, ভেরি গুড। তোমরা কি ভিজুয়ালাইজ করতে পেরেছো? হ্যাঁ রূপকথা ভিজুয়ালাইজ করতে পেরেছো কি আগে বলো? হ্যাঁ আচ্ছা, দরকার হলে ভিডিওটা আবার দেখবে, এই জিনিসটা কোথাও আসবে না, কিন্তু তোমাদের কনসেপ্টের জন্য অত্যন্ত দরকার। আচ্ছা বলো তো এখানে ডেল্টা ফাই কত? হ্যালো, ডেল্টা ফাই পাই না? হ্যাঁ পাই। তাহলে বলো তো এ নেট কত আসছে ম্যাথমেটিক্যালি? এই যে এইটা, এই ফর্মুলায়, এই ফর্মুলায়। 1। ভেরি গুড, মিলেছে? হ্যাঁ যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। হ্যালো, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করো। না ওকে, যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো। না ওকে, আচ্ছা এবারে মন দিয়ে শুনবে। আমরা যে এসএইচএম দুটো করালাম সুপারপজিশন, এটা সেম ডিরেকশনে? দেখো মানে একই, মানে থিটা 0 না? হ্যাঁ এবার আমরা থিটা 90 নিয়ে করব। যদি থিটা 90 হয় তাহলে বেসিক্যালি দুটো দুটো ডিফারেন্ট ডিরেকশনে না? হ্যাঁ তোমরা বুঝতে পারছো আমার কথা? হ্যাঁ আচ্ছা, এবারে আমি একটা ক্যালকুলেশন একটু ফাস্ট করব। ক্যালকুলেশন আমি জাস্ট এক্সপ্রেশনটা লিখে দেবো, পিওরলি অ্যালজেব্রিক ক্যালকুলেশন, তোমরা বাড়িতে ওটা ট্রাই করবে। আমি ধরলাম একটা এক্স ডিরেকশনে, সেটা হচ্ছে a1 সাইন ওমেগা টি, আর একটা ওয়াই ডিরেকশনে সেটা হচ্ছে a2 সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ফাই। এই এক্সপ্রেশনটা থেকে যেটা ফাইনালে আসবো সেটা এই সি ভার্মাতেও করে দেওয়া আছে, পিওরলি অ্যালজেব্রিক। আমি বুঝতে পারছি? তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারি দেখো তো, cos ওমেগা টি ইকুয়াল টু √1 মাইনাস এক্স বাই a1 হোল স্কোয়ার লিখতে পারি? হ্যাঁ আচ্ছা, এইখান থেকে লিখতে পারি y বাই a2 ইকুয়াল টু সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ফাই না? হ্যালো, এটাকে আমি ভেঙে দিতে পারি, সাইন ওমেগা টি কস ডেল্টা ফাই প্লাস কস ওমেগা টি সাইন ডেল্টা ফাই। আমি কি বোঝাতে পারছি? হ্যাঁ হ্যালো, বোঝাতে পারছি? হ্যাঁ এই কস ওমেগা টিটা এখানে বসাবে, বসিয়ে তোমরা এইটা বাড়িতে প্রুফ করবে। যদি প্রুফ করতে কষ্ট লাগে, এই অ্যালজেব্রিক এক ট্রিগোনোমেট্রিক প্রুফটা কোথায় আছে জানো? এই সি ভার্মাতে। এই সি ভার্মাটা খোলো, দেখো এই সি ভার্মাতে এটা করে দেওয়া আছে। এই সি ভার্মাটা খোলো,
আচ্ছা, সামনে ইসি ভার্মা কারোর হ্যাঁ আমার কাছে আছে। দেখো তো এইটা প্রুফটা আছে কিনা এবং আমি ঠিকঠাক লিখেছি কিনা। দেখো এসএইচএম এর শেষে হ্যাঁ ঠিক আছে। দেখে নাও তো। হ্যাঁ স্যার। ওখানে ডেরিভেশন করে দেওয়া আছে, এর অ্যালজেব্রিক ডেরিভেশন। ওকে, আচ্ছা। এবার এই ডেরিভেশনটা এমন কিছু আহামরি কিছু নয়, ডেরিভেশনটা যে কেউ করতে পারবে। এখান থেকে প্রবলেম দিলে এই ফর্মুলা থেকে তোমরা করে দিতে পারবে, কিন্তু প্রবলেম এখান থেকে দেবে না, বলে দিলাম এই দমরা ডেরিভেশনটা। আমি যে তোমাদের এবার যেটা ভিজুয়ালাইজ করাতে চাইবো সেটা তোমরা আমাকে বলবে। আমি যেটা ভিজুয়ালাইজ করাতে চাইবো, দেখো সেটা হচ্ছে এখানে দুটো চাকা লাগানো আছে। এইটা স্পেসে 0 0, স্পেসে স্পেসে স্পেসে, আর এইটায় রিল্যাক্স পজিশন। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। এবার হ্যাঁ। এই ওপরের মাসটা A1 এ আর নিচের মাসটা A2 তে অ্যামপ্লিটিউড করতে পারে। কি বললাম? ওপরের মাসটা A1 এ আর নিচের মাসটা A2 তে অ্যামপ্লিটিউড করতে পারে, ঠিক? এবার আমি কি করেছি দেখো, আমি এইটাকে এইরকম কম্প্রেস করে বেঁধে দিয়েছি, আর এইটাকে ইলংগেট করে বেঁধে দিয়েছি। এখানে গাড়িটা, তাহলে স্পেসে যদি এইখানটায় থাকতো তোমার অরিজিনাল 0 0টা, এইটাই 0 0টা, তাহলে বলো তো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত? বলো। A2 A1, বলো সামনের দিকে A2 আর ওপরের দিকে A1, বলো বুঝতে পারছো কিনা? কেন? কেন মানে, আমি একে সামনের দিকে টেনেছি। হ্যালো হ্যালো, কেন নয় বলো? এই এটা কে কে বুঝতে পেরেছো? হ্যালো, আরে বাবা, এর অ্যামপ্লিটিউড হচ্ছে A2। আমি যদি সামনের দিকে টেনে বেঁধে দিই, তার মানে তো এর ন্যাচারাল পজিশন থেকে, প্রথমে গাড়িটার কথা দেখো, ন্যাচারাল পজিশন থেকে তো ও A2 সামনের দিকে এগিয়ে যাবে, যাবে না? হ্যাঁ। আর এটাকে যদি ওপর দিকে বাঁধি, তার মানে এইটা A1 ওপর দিকে এগিয়ে যাবে না? হ্যাঁ বুঝেছি। হ্যালো, হ্যাঁ। এইটা A1 না ডিয়ার, এখান থেকে A2, কারণ A2 আগে বেঁধেছি আর আর ওপরে A1 নিয়ে বেঁধেছি। হ্যাঁ। বুঝতে পারছো? হ্যাঁ। এবারে আমি এটাকে কাটবো, রাইট? আচ্ছা, আমি কেস 1 করব। তোমরা আমাকে বলো তো, এক্স আর ওয়াই এর ইকুয়েশন আমি কি কি লিখবো যদি আমি t = 0 তে কেটে দিই? এক্স এক্স কি লিখবো? A2, বলো, সাইন ওমেগা টি প্লাস π/2, বলো। হ্যাঁ। আচ্ছা, বলো তো ওয়াই কি লিখবো?
a1 sin ওমেগা টি মাইনাস π/2 না প্লাস π/2? প্লাস π/2। কেন প্লাস π/2? দেখো, ওহো, ও না, ঠিকই তো লিখেছি। দেখো, y1টা মানে এই মাসটা যদি এই গাড়িটা মুভ না করে, তাহলে এই মাসটা এইখানে এদিক আর ওদিক করে মুভ করবে না? বলো। হ্যাঁ। এবার ওপরের ডিরেক্টরকে যদি পজিটিভ ধরি, তাহলে এইটা π/2, বলো। তারপরে যখন মানে এটা মানে এইটা যদি 0 হয়, ওপরে যখন যাচ্ছে π/2, নিচে যখন এই দিকে আসছে এইটা ধরো 0, ওপরে π/2, এইটা হচ্ছে 180 আর এটা হচ্ছে 270। এই যে এইটাকে যেটা দেখিয়েছিলাম না, এইটাকে, এটারই ওয়াই অ্যাক্সিস ভার্সন কোথায় গেল? এই যে এইটারই ওয়াই অ্যাক্সিস ভার্সন। আরে তুমি এইটাকে পুরোটা এইভাবে ঘুরিয়ে দাও, বুঝতে পারলাম? হ্যালো, হ্যাঁ 90 ডিগ্রি ঘুরিয়ে দাও। এটা কি বুঝতে পেরেছো এখানটায়? হ্যাঁ বলো তো থিটা কত? 90 ডেল্টা ফাই? 0। এই ইকুয়েশনে ডেল্টা ফাই 0 বসিয়ে আমি কি এইটা পাই? ওই ইকুয়েশনটা হতে হবে। দেখাচ্ছি, দেখো তো। হ্যাঁ এইটা কিসের ইকুয়েশন? স্ট্রেট লাইন না? হ্যাঁ বুঝতে পারছি? হ্যাঁ। এবার মন দিয়ে শোনো। আমি যদি টাইম পিরিয়ড দুটোরই সেম ধরি, t=8, তাহলে বলো তো 2 সেকেন্ড বাদে এই মাসটা এই পজিশনে আসবে তো? হ্যাঁ আর পুরো গাড়িটা আবার এই পজিশনে আসবে না? হ্যাঁ তার মানে ভেবে দেখো, 2 সেকেন্ড বাদে গাড়িটা পেছন দিকে সরবে আর মাসটা নিচের দিকে নামবে না? হ্যাঁ অ্যাকচুয়ালি এটা যদি একসাথে হয়, তাহলে গাড়িটা এদিকে পেছন দিকে সরবে, ও নিচের দিকে নামবে, গাড়িটা এদিকে সরবে, ও নিচের দিকে নামবে। বুঝতে পারছি? হ্যাঁ তাহলে এইটা বেসিক্যালি এইরকম একটা স্ট্রেট লাইনে মুভ করবে না? হ্যাঁ তার মানে বাইরে থেকে যে দেখবে, সে যদি ওই মাসটাকে একটা বাল্ব দেখে, তাহলে ওই বাল্বটাকে তো এইভাবে মুভ করতে দেখবে কি দেখবে না? হ্যাঁ ডাউট থাকলে বলো। না। দেখো তো, সেটারই এই ইকুয়েশন না স্ট্রেট লাইনের ইকুয়েশন? হ্যাঁ হ্যালো, বোঝাতে পারছি? হ্যাঁ কোনো ডাউট হ্যাঁ। আছে? না। যদি কোনো ডাউট না থাকে, হ্যালো, যদি কোনো ডাউট না থাকে, তাহলে নেক্সট কেস 2। একটা মিনিট, কেস 2টা আমি কি করবো বললাম? ও ঠিক, আচ্ছা দেখো, কেস 2 আমি যদি বলি এটাকে আমি 2 নাম্বার স্প্রিং বলছি, এটাকে 1 নাম্বার স্প্রিং বলছি। আমি 2 নাম্বার স্প্রিংটাকে কম্প্রেস করে রেখেছি আর 1 নাম্বার স্প্রিংটাকেও কম্প্রেস করে দিয়েছি। বুঝতে পারলাম? দুটোই কম্প্রেসড অবস্থায় রয়েছে। তার মানে কি? দেখো, 2 নাম্বার স্প্রিংটার জন্য এ পেছন দিকে গেছে আর এ ওপর দিকে উঠেছে না? এটা যদি 0 0 হয়, তাহলে এখন এইটা হচ্ছে a-a2 আর a1 না? বলো কোঅর্ডিনেট। বুঝতে পারছি? হ্যাঁ আচ্ছা, এবার তোমরা আমাকে এক এক করে বলো, এক্স ওয়াই কত, এক্স কত? বলো দেখি। আরে ওয়াই এ কি করে চেঞ্জ হবে? না এক্স এ? x 180 हो जाओ। ভেরি গুড, ভেরি গুড। 180? বুঝতে পারছো না?
এ যদি কম্প্রেসড অবস্থায় থাকে এই কেটা, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর এটা এই পজিশনে না? বলো, এটা এই পজিশনে না? মানে পাই বাই কত বলো? পাই বাই 2 তে না? হ্যাঁ এবার বলো তো থিটা কত? 90 90 ডেল্টা ফাই। পাই। এই এক্সপ্রেশনে যদি ডেল্টা পাই পাই বসাও, তাহলে কস পাই এর ভ্যালু -1, হ্যাঁ সাইন ডেল্টা ফাই এর ভ্যালু 0। হ্যাঁ তাহলে দেখো তো এইটা আসে কিনা। এটা আসে। হ্যাঁ এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, হ্যাঁ কিন্তু এটা তোমার স্লোপটা নেগেটিভ। হ্যাঁ তাহলে বেসিক্যালি এ কি করবে, যখন আমি t = 0 তে কাট করেছি, এ নিচের দিকে নামবে, সামনের দিকে সরবে, নিচের দিকে নামবে, সামনের দিকে সরবে, করলে ও এই বরাবর SHM করবে না? হ্যাঁ তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ পুরো জিনিসটা ক্রিস্টাল ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ লাস্ট, এই কনসেপ্টের লাস্ট পোর্শন, এই কনসেপ্টের লাস্ট পোর্শন, সেটা হচ্ছে কেস 3। কেস 3 তে বলছে t = 0 তে, আচ্ছা এইটাকে 1 কাট, আর t = 2 তে 2 কাট। কি বললাম? t = 0 তে 1 কাট করা হয়েছে, আর t = 2 সেকেন্ডে সেকেন্ডটা কাট করা হয়েছে। কোন পজিশন? এই পজিশনটায়, এই যে এই পজিশনটায়। তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ তার মানে 2 = 0 তে কাট করা হয়েছে, তার মানে সুপার পজিশন কত থেকে শুরু হবে? t = 2 সেকেন্ড না? সেটাকে আমি t = 0 ধরছি না, মানে ওখান থেকে শুরু হয়েছে। হ্যাঁ এবার মন দিয়ে শোনো, তাহলে বলো তো t = 2 সেকেন্ডে এই 1টা কাট করেছে, তখন t = 2 সেকেন্ডে এই জায়গাটা আছে না, এই যে মিড পজিশনে আছে না? হ্যাঁ তখন ওর নিচের দিকে একটা ভেলোসিটি আছে কি আর নেই? আচ্ছা আচ্ছা, t = 0 তে এই গাড়িটা বাদিকে শুরু করেছে, হ্যাঁ তার মানে t = 0 তে ওর ভেলোসিটিটা, মানে গাড়িটার ভেলোসিটি বাদিকে 0 না বেশি? বেশি। বাদিকে 0। জাস্ট যখন শুরু করেছে t = 0 তে, এ তো ইনিশিয়াল ভেলোসিটি 0 থেকে শুরু করবে। হ্যাঁ তাহলে 0। তার মানে ভেবে দেখো, এ নিচের দিকে যেতে চাইছে আর এই দিকেও সরছে, কিন্তু নিচের দিকের ভেলোসিটি কম্পোনেন্টটা বেশি না? কারণ নিচের দিকে যখন যাচ্ছে তখন ওর t = 2 সেকেন্ডে মিড পয়েন্টে এসছে, মিড পয়েন্টে ভেলোসিটিটা ম্যাক্সিমাম না? হ্যাঁ বলো, তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ এবারে আর এই দিকের এই কম্পোনেন্টটা, এই দিকের এই কম্পোনেন্টটা ছোট না প্রথমে? ভেবে বলো। হ্যাঁ তারপরে এও বাড়বে, এও বাড়বে না? হ্যাঁ এ যখন এখানে গিয়ে ম্যাক্সিমাম হবে, তখন এর এখানে ভেলোসিটি 0 হবে না? কারণ ও নিচে গিয়ে তো তখন থেমে যাবে। আমি বোঝাতে পারছি? হ্যাঁ তার মানে ভেবে দেখো ঘটনাটা কি হবে। ঘটনাটা এরকম হবে না? এখান থেকে যখন, এবার তার মানে কি এই দুটোর একটা রেজাল্ট্যান্ট থাকবে, তারপরে আবার এইটা বাড়বে, এইটা বাড়বে, তার একটা রেজাল্ট্যান্ট থাকবে। তার মানে ও বেসিক্যালি এইভাবে ঘুরবে না? ভেবে দেখো, কারণ এইখানে গিয়ে তো ওর এই ভেলোসিটিটা 0 হয়ে যাবে, তখন তো এই দিকে এর ভেলোসিটি আছে, এইটা t = 4 সেকেন্ডে, এই সিনারিওটা এ এখানে 0 হয়ে গেছে, এ এখানে Vmax হয়েছে। বলো বুঝতে পারছো কিনা? মানে এই t = 0 থেকে না, এই t অরিজিনাল 0 থেকে 4 সেকেন্ডে, কারণ হ্যাঁ টি, বুঝতে পারছো? হ্যাঁ এবার বলো তো t = 6 সেকেন্ডে কি হবে? এই নিচেরটা উপর দিকে উঠবে না, হ্যাঁ আর এ বাদিকে বেরোবে না? হ্যাঁ তার মানে এ এইভাবে উঠবে। হ্যাঁ তোমরা বুঝতে পারছো? হ্যাঁ তারপরে কি হবে, এর এখানে তখন ভেলোসিটি 0 হয়ে যাবে t = 6 সেকেন্ডে, আর এ তখন এর মিড পজিশনে থাকবে না এবং ওপর দিকে যেতে চাইবে। তাহলে
টি ইকুয়াল টু 6 সেকেন্ডের পরে এ এদিকে, এ ওপর দিকে, তার মানে এরকম হবে না? তারপরে এরকম ঘুরে যাবে না? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ তার মানে বাইরে যে থাকবে সে সে এই যে থার্ড কন্ডিশনে পুরো বডিটাকে, মানে ওই মাসটাকে এরকম গোল গোল ঘুরতে দেখবে না? হ্যাঁ। কি তোমরা আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ বলো, গোল গোল ঘুরতে দেখবে না? হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার? বলো হ্যাঁ। ক্রিস্টাল ক্লিয়ার? এখানে আমাকে x1 আর x2 এর ভ্যালু কত কত আসবে বলো তো? সরি, x আর y এর ভ্যালু t ইকুয়াল টু 0 থেকে শুরু হবে। বলো। বলো 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 বলো, কি হবে? t ইকুয়াল টু 0-তে, t ইকুয়াল টু 0-তে ও মিড পজিশনে, দেখো এ মিড মানে এ নিচের দিকে যাচ্ছে মিড পজিশনে। হ্যাঁ এটা y ছিল মানে প্লাস পাই, আর এটা তো পাই/2, বুঝতে পারছি? হ্যাঁ ডেল্টা ফাই কত? π/2। আরে বাবা, এই ইকুয়েশনে π/2 বসালে দেখো তো এলিপসের ইকুয়েশন আসছে কিনা? হ্যাঁ তোমার চোখের সামনে এলিপসটা দেখতে পাচ্ছ? আমি ভিজুয়ালাইজ করে দেখিয়েছি। এই যে হ্যাঁ এরকম গোল গোল দেখবে না? হ্যালো, হ্যাঁ। মানে এরকম দেখবে না? হ্যাঁ এবার বলো তো, দুটোরই যদি অ্যামপ্লিটিউড সেম হতো তাহলে এটা কি সার্কেল দেখতো? হ্যাঁ তোমাদের এই সি ভার্মাতে এইগুলো লেখা আছে যে এলিপস হবে, স্ট্রেট লাইন হবে, কিন্তু তার কোনো এক্সপ্লানেশন দেওয়া নেই। আমি তোমাদের এই ভিজুয়ালাইজ করে এক্সপ্লানেশন গুলো দিলাম। তোমরা কি আমার পুরো জিনিসটা বুঝতে পেরেছো? হ্যাঁ আবার ভিডিওটা দেখবে, সেটা আজ না দেখলে পরে দেখো, কিন্তু এই ভিডিওটা অত্যন্ত কনসেপচুয়াল ভিডিও ছিল, প্রতিটা জিনিস ফিল করবে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। লাস্ট একটা টপিক করাবো যার নাম ড্যাম্পড অসিলেশন। ড্যাম্পড বিশ্বাস করবে না, এই ড্যাম্পড অসিলেশনটা আমার 2 মিনিট লাগবে করাতে। গতবার মেন্স এক্সামে এখান থেকে আমাদের কোয়েশ্চেন এসছে। এই ড্যাম্পড অসিলেশন আমাদের অ্যাডভান্সের সিলেবাসে নেই, আমি করাবো হার্ডলি 5 মিনিট। দেখো, ড্যাম্পড অসিলেশন মানে হচ্ছে আমরা যদি একটা এসএইচএম কে, মানে এসএইচএম না, এরকম একটা মাস আর এটা হচ্ছে কে, একে এরকম দুলিয়ে ছেড়ে দিই, তাহলে যদি কোনো ডিসিপেটিভ ফোর্স না থাকে বা কোনো রেজিস্টিভ ফোর্স না থাকে, তাহলে ও জন্মান্তর ধরে এসএইচএম করে যাবে। হ্যাঁ কিন্তু জন্মান্তর ধরে কি এসএইচএম করা সম্ভব? যদি না। শোনো, যদি এয়ার থাকে না না। তাহলে এয়ার একটা রেজিস্ট্যান্স দেবে কি দেবে না? দেবে। গুড, তোমরা কি আমার কথা বুঝতে পারলে? এবার ধরো যদি কোনো এয়ার না থাকতো তাহলে এফ ইকুয়াল টু মাইনাস কে এক্স হতো না? এখানটায় ফোর্স যেটা হতো সেটা এক্স এর সাথে এইভাবে ভ্যারি করতো না? এখান থেকে আমরা এইটা প্রুভ করেছি না? সেখান থেকে আমরা এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ফাই না? বলো, যেখানে এই এটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউড না? বলো। হ্যাঁ এবার আমি যদি একে দুলিয়ে ছেড়ে দিই তাহলে ওর অ্যামপ্লিটিউডটা কি কনস্ট্যান্ট থাকবে? ওর অ্যামপ্লিটিউড থাকবে না। প্রথমে খুব জোরে জোরে দুলবে, তারপরে আস্তে 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 দুলে 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 থেমে যাবে না? হ্যাঁ তার মানে এই অ্যামপ্লিটিউডটা টাইমের সাথে সাথে ভ্যারি করবে? হ্যাঁ ইয়েস করবে। এবং এই যে ড্যাম্পড অসিলেশনে যে এক্সট্রা একটা ফোর্স কাজ করে, ধরো এই মাস্টার ভেলোসিটি হচ্ছে ভি, যে এক্সট্রা ফোর্সটা কাজ করে সেই ফোর্সটা হয় ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ভি। মানে ভি যদি নিচের দিকে হয় তাহলে ওপর দিকে একটা ফোর্স কাজ করে এফ ভি, ওপর দিকে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এইটাকে আমি লিখতে পারি এফ ভি ইকুয়াল টু মাইনাস সাম কনস্ট্যান্ট ইনটু ভি। কেন? দুটো দুটো ডিফারেন্ট ডিরেকশনে না? হ্যাঁ হ্যাঁ। এই বিটাকে বলে
ড্যাম্পিং কনস্ট্যান্ট বা কোএফিসিয়েন্ট। তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে বলো তো এইটা যদি এসএইচএম করে তাহলে নেট ফোর্স এখন কি হবে? মাইনাস বিভি মাইনাস কে এক্স হবে। হ্যাঁ। দেখো তো এইটাকে আমরা এইটা লিখতে পারি। হ্যাঁ এই সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এইটা রুট ছিল, হ্যাঁ। এরও হ্যাঁ। একটা রুট আসবে কি আসবে না? আসবে। কারেক্ট। এই রুটটা আমি লিখে দিচ্ছি, আমাকে এই ব্যাপারে কোনো কোয়েশ্চেন করবে না। এটা আসে এক্স ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস বিটি বাই 2m কস ওমেগা টি প্লাস ফাই। বুঝতে পারলাম? এইটা আমাদের আউট অফ সিলেবাস, এইটাকে সলভ করা। বুঝতে পারলাম? এইটাকে সলভ করা ইঞ্জিনিয়ারিং এ গিয়ে প্রথম সেমিস্টারে এগুলো সলভ করা শিখবে। তার মানে এইটা কি বলতো? অ্যাম্পলিটিউড না, যে টাইমের সাথে সাথে কমছে। দেখো এক্সপোনেনশিয়ালি। হ্যাঁ বুঝতে পারছো? হ্যাঁ। যেই মেন্সে এর উপরে কোয়েশ্চেন এসেছিল, তোমাকে জাস্ট এই এক্সপ্রেশনটা জানতে হবে, এই এক্সপ্রেশনটা। এই অবধি যদি তোমাদের কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো।